হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর 20 নাম্বার প্রশ্ন সমাধান করো। দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে cos a minus sin a বাই হচ্ছে cos a plus sin a equal to √3 minus 1 বাই হচ্ছে √3 plus 1। এই প্রশ্নটা সমাধান করব। দেখো এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারি। দেখো 20 নাম্বার প্রশ্ন আমরা চলি। প্রশ্নটা দেওয়া আছে আমার cos a minus sin a by cos a plus sin a equal to √3 plus উপরে আছে -1 বাই হচ্ছে √3 plus 1। এই টাইপের প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে এই টাইপের প্রশ্ন আমাকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন, তাহলে দেখো যোজন বিয়োজন সূত্র হচ্ছে কি, যদি যোজন বিয়োজন করি তাহলে লিখতে পারি যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ হচ্ছে নিচেরটা। তাহলে উপরেরটা কি আছে cos a minus sin a যোগ নিচের দেওয়া আছে cos a যোগ sin a। আবার দেখো নিচেরটা করবো কি বিয়োজন, বিয়োজন কি উপরেরটা বিয়োগ হচ্ছে নিচেরটা। তাহলে যদি বিয়োগ করবো তাহলে cos a প্লাস আর মাইনাসে মাইনাস sin a ইকুয়াল টু একইভাবে এই পাশে যোজন বিয়োজন করবো। তাহলে এই পাশে যোজন বিয়োজন করলে কি দাঁড়াবে √3 minus 1 plus √3 plus 1 বাই √3 minus 1 minus √3 minus 1। এখানে আমরা লিখে দিতে পারি যোজন ও বিয়োজন করে, লিখে দিতে পারি কি যোজন ও বিয়োজন করে। এখন দেখো যোজন বিয়োজনের ক্ষেত্রে এই সাইনের সামনে প্লাস আছে, এই সাইনের সামনে কি আছে মাইনাস আছে, তাহলে এই প্লাস আর মাইনাসে এখানে কাটা যাচ্ছে। আবার দেখো একই নিয়ম এখানে cos এর সামনে মাইনাস আছে, এখানে cos এর সামনে কি আছে প্লাস আছে, তাহলে এই দুটো কাটা দিলাম। একইভাবে কিন্তু এই পাশে 1 এর সামনে প্লাস আছে, 1 এর সামনে মাইনাস আছে, কাটা দিলাম। 3 এর সামনে মাইনাস আছে, 3 এর সামনে প্লাস আছে, কাটা দিলাম। দেখেন এই পাশে কি থাকতেছে, এই পাশে থাকলো cos, এখানে একটা cos এখানে একটা, তাহলে টোটাল cos থাকলো 2 cos a বাই দেখেন এখানে একটা সাইন এখানে একটা সাইন, তবে মাইনাস আছে যেহেতু 2 sin a ইকুয়াল টু এখানে দেখেন তো √3 এখানে √3, তাহলে টোটাল হচ্ছে 2√3 বাই হচ্ছে এখানে -1 এখানে -1, তাহলে হচ্ছে -2। এখন দেখেন আমি এখান থেকে কাটতে পারি 2 আর 2 কাটা, 2 কাটা, উভয় পাশ থেকে মাইনাস গুলো বাদ দিতে পারি। মাইনাস বাদ দিলে থাকে cos বাই sin। cos বাই sin সমান কি লিখতে পারি, সরাসরি লিখতে পারি cos বাই sin সমান আমরা জানি cos a ইকুয়াল টু এই পাশে থাকলো শুধু √3। এখন বলো তো আমরা জানি উভয় পাশে আমার cot নিয়ে আসতে হবে, তাহলে cot নিয়ে আসতে কি করবো cot a ইকুয়াল টু আমরা জানি cot কত ডিগ্রি মান √3, আমরা জানি cot 30 ডিগ্রি মান √3। তাহলে উভয় থেকে যদি cot গুলো বাদ দিই তাহলে ইকুয়াল টু করতে থাকে 30 ডিগ্রি। তাহলে এখন লিখতে পারি অতএব নির্ণয় সমাধান a ইকুয়াল টু 30 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।